বেশ ঠিক একদিন আগে আমি আর আমার ফ্রেন্ড মিলে বের হয়ে গিয়েছিলাম একসঙ্গে দুজন মিলে ইফতার করব, প্লাস আমাদের দুজনের কিছু কেনাকাটা বাকি ছিল একদম ঈদের আগ মুহূর্তে। সো ওইগুলো কিনতে বের হয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি, সুলতানা প্রিয়াঙ্কা। আজকে যে বিষয়টা হচ্ছে আমরা ইফতার করব, তো ইফতার খুব অল্প সময় বাকি ছিল যখন আমরা বের হয়েছি, তখনও খুব লেট করে আসলে বের হয়েছিলাম। সো আমরা চলে গিয়েছিলাম শ্রীশৈলের পাশে 21 রেস্তোরাঁতে। ওখানে ওদের এখানে দেখলাম কিছু মেনু আছে যেটা অ্যাজ ইউজুয়াল মেনু, তার সাথে এখানে ইফতার প্ল্যাটার ছিল যেগুলা সবসময় থাকে, ছোলা বুটা আর যেগুলো শরবত থাকে। তো আমরা দুজন মিলে হচ্ছে দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর লাচ্ছি নিয়েছিলাম, একটা শরবত ছিল ওদের, ওটা নিয়েছিলাম। সো এইগুলা নিয়ে বসে পড়লাম ইফতার করতে। আর ততক্ষণেই হচ্ছে আমাদের আজান দিয়ে দিয়েছিল। আজান দেওয়ার সাথে সাথেই আমরা খাওয়া শুরু করলাম। আমাকে যে চিকেন পিসটা দিয়েছিল, চিকেন পিসটা বেশ বড়ই ছিল আর সাথে গ্রেভি ছিল। তো এই তো শুরু করে দিলাম খাওয়া। আর হচ্ছে যে খুবই ক্ষুধার্ত ছিলাম, সারাদিন রোজা রেখে হচ্ছে যে খেতে ভালো লাগে, কিন্তু বিরিয়ানিটা ছিল একটু ঠান্ডা, তার জন্য অতটা ভালো লাগেনি। দেন ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে রাজলক্ষ্মীর ওখানে চলে এসেছি। ওখানে এসে প্রথমে দাঁড়ালাম, দেখলাম চারপাশটা খুবই সুন্দর লাগছে, খুবই আলোকসজ্জা করা হয়েছে প্রত্যেকটা মার্কেটে, প্লাস হচ্ছে এই যে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সবাই হচ্ছে যে খুবই ফুর্তিতে আছে, কারণ একদিন পরেই হচ্ছে ঈদ। আমি আসলে ভাবছিলাম যে আরো 2 দিন পরে ঈদটা হবে, বাট এবার রোজাটা হয়েছে 29 রোজা। সো আসলে হচ্ছে ওরকম সময় পাইনি। যাই হোক, আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি সব আলোকসজ্জা, বেলুন, সেই মানুষের যে ভিড়, সবার কেনাকাটায় ব্যস্ততা, এগুলোই দেখছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল এই সময়টাতে। দেন ইফতারের পরে যেটার খুব বেশি ক্রেভিং হয়, আর আমি যেটার খুব মানে পাগল, যেটা হচ্ছে চা খেতেই হবে। সো এখানে একটা দোকান ছিল, বাট ওখানে ওটা দেখলাম নাই, কোথায় জানি হারিয়ে গেছে তারা। চাটার ওখানে খেতে পারলাম না। দিন এখানে ফুটপাতের পাশে দেখলাম কিছু জুতা বিক্রি করছে, তো আমার ফ্রেন্ড আবার ওই জুতাগুলো একটু দেখছিল। এখানে 200, 300, 400, 500 টাকার মধ্যে মোটামুটি টাইপের জুতাগুলো, স্যান্ডেল, নর্মাল জুতোগুলো পাওয়া যায়। দেন ওখান থেকে হাঁটা শুরু করে দিলাম হচ্ছে চায়ের উদ্দেশ্যে। আর এই তো আলাউদ্দিন টাওয়ারের সামনেই, আর আলাউদ্দিন টাওয়ারের ভেতরে অনেক ভিড়। চাচ্ছিলাম ওখান থেকে হচ্ছে বেলি ফুল নিব। বেলি ফুল আমার ফ্রেন্ডের খুবই পছন্দের, বাট হচ্ছে যে ওখানে ওই ছেলেটার এই বেলি ফুলগুলো ছিল না, সো ওখান থেকে আর বেলি ফুল কিনা হয়নি। দিন আমরা চলে আসলাম নিগার প্লাজার অপোজিটে একটা চায়ের দোকান আছে, ওখানে মেবি সাবওয়ে পয়েন্ট অর সামথিং নামটা। ওইখানে চলে গিয়েছিলাম চা খেতে, অ্যান্ড ওখানে চা অনেক বেশি ডিলিশিয়াস। যাই হোক, ছবি টবি তুলছিলাম ফাঁকে ফাঁকে কিছু, এন্ড হচ্ছে চায়ের অর্ডার করে দিয়েছিলাম তখনই। আর আমার নাকের মধ্যে তো একটা খুব সুন্দর চাঁদ উঠেছে, দেখতেই পাচ্ছেন। ঈদের আগেই এই ধরনের চাঁদ ওঠার খুবই প্রয়োজন ছিল। যাই হোক, আর কি করা, দুর্ভাগ্যবশত। আর এখানে তো দেখলাম যে খুবই রাজকীয় স্টাইলের যে স্বর্ণালী পাত্রে হচ্ছে চা রাখা, ওটাও একটা খুব সুন্দর দেখতে। এন্ড হচ্ছে এখানে কিছু মাটির পাত্রে ওরা হচ্ছে যে চাটা সার্ভ করে, এই যে মাটির যে কাপগুলো আছে এখানেই চাটা সার্ভ করে। ওদের চায়ের প্রাইস হচ্ছে 1 কাপ চা হচ্ছে 50 টাকা করে রাখে।
তো হচ্ছে সবাইকে চা দিচ্ছিল, আর ওই যে চা ওখানে চায়ের কেটলির মধ্যে হচ্ছে চায়ের লিকার থাকে অ্যান্ড মেবি এখানে হচ্ছে মিল্ক থাকে। অ্যান্ড দেন আমাদের চা হয়ে গিয়েছিল তখন, অ্যান্ড হচ্ছে আমি চা নিচ্ছিলাম, আমার ফ্রেন্ডেরটাও নিল অ্যান্ড আমারটা এই তো আমার হাতেও দিয়ে দিল। তো চায়ের কালার অ্যান্ড এভরিথিং অনেক বেশি সুন্দর লাগছিল, তখন দেখতে অনেক ভালো লাগছিল। আর আমি তো চায়ের পোকা। দেন আমরা দুই ফ্রেন্ড মিলে হচ্ছে দুটো বেলি ফুল নিয়ে নিয়েছিলাম, 30 টাকা নিয়েছিল, 15 টাকা করে দুটো। তো খুবই ভালো লাগছিল। দেন ওখান থেকে আমরা নিগার প্লাজার ভিতরে একটা শপ আছে যেখানে এমনিতে অনেক জুয়েলারি আছে, গোল্ড প্লেটেড অ্যান্ড ডায়মন্ড প্লেট, ডায়মন্ড কাটের অনেক ধরনের সেট পাওয়া যায় এখানে। ফুল একদম মাথা থেকে হচ্ছে যে পা পর্যন্ত যা যা দরকার আর কি, মোটামুটি সবকিছু আছে, ঘড়ি থেকে শুরু করে গলার মালা অ্যান্ড হচ্ছে অনেক বড় বড় যেসব কানের ঝুমকাগুলো আছে ওগুলো, দেন ইয়াররিং আছে, সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের ইয়াররিং, ডায়মন্ড কাটের হচ্ছে ফিঙ্গার রিং অ্যান্ড ব্রেসলেট অ্যান্ড নূপুর, আর অনেক কিছু আছে, চুড়িও আছে। সো আমি আর আমার ফ্রেন্ড ওখানেও হচ্ছে যে এই জিনিসগুলো দেখছিলাম, দেখতে দেখতে হচ্ছে যে আমি বেসিক্যালি আমার জন্য একটা ইয়াররিং এর প্রয়োজন ছিল আর একটা ফিঙ্গার রিং দেখতে দেখতে আমার ওখানে মোটামুটি ভালোই লেগে গিয়েছিল। দেন এই ইয়াররিংটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, দেন কানে দিয়ে একটু দেখছিলাম অ্যান্ড এই ইয়াররিংটি আমি নিয়েছি। আমার কাছে আমার ড্রেসের সাথে যেটা আমি ঈদে পরবো সেটার সাথে একটু ম্যাচ হয়ে গিয়েছিল, ভালোই লাগছিল, একটু কন্ট্রাস্ট হবে। আর এই ডায়মন্ড কাচের রিংটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, সো এটাও নিয়েছিলাম। অ্যান্ড তারপর আমার একটা কাজল কেনার প্রয়োজন ছিল, কাজল শেষ হয়ে গেছিল একদম। দেন এখান থেকে হচ্ছে যে এখানে অনেক বাহিরের দেশে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, এটা আলাউদ্দিন টাওয়ারের এই শপটা, এখানে চলে গিয়েছিলাম। এখান থেকে আমি একটা কাজল নিয়ে নিয়েছিলাম অ্যান্ড খুবই স্মার্ট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ একটা কাজল, ভালোই লেগেছিল আমার কাছে, আমি দিয়ে ইউজ করেছি অলরেডি। অ্যান্ড দেন ওখান থেকে হচ্ছে আলাউদ্দিন টাওয়ারের উপরের যে মার্কেটটা আছে ওখানে চলে গিয়েছিলাম, আমার ফ্রেন্ড কিছু জিনিস দেখবে বলে বলছিল। তো ওইখানে উঠছিলাম আর দেখছিলাম যে প্রচুর মানুষের ভিড়, আর ঈদের টাইমে এই ধরনের ভিড় তো থাকবেই, ঈদ মার্কেটটা অনেক বেশি জমজমাট হয়, ঈদের একটা আমেজ নিয়ে আসে এই মার্কেটগুলোতে মানুষ যায়, অনেক কিছু দেখে, শপিং করে, ভালোই লাগে, মজাই লাগে আসলে। আমরা আসলে এসে গিয়েছিলাম ওখানে এরকম একটু দেখবো, কিছু টুকিটাকি জিনিস কিনবো, এই তো এর জন্যই। এখানে ড্রেসেস অ্যান্ড হচ্ছে ছেলেদের এই যে পাঞ্জাবি আছে, এগুলো আছে, ভালো লাগছে। আর এবার তো দেখলাম যে খুব ঝিকিমিকি চিকি টাইপের ড্রেস, এগুলো দেখছিলাম। সো আমার যেহেতু ড্রেস অলরেডি ছিল অ্যান্ড কেনা হয়ে গিয়েছিল, সো আমার ড্রেসের কোনো প্রয়োজনীয়তা ছিল না, জাস্ট দেখছিলাম। আর উপরে কিছু শাড়ির কালেকশন ছিল, সো ওই কালেকশন গুলো দেখলাম এখানে। আবার এটা মেবি 4th ফ্লোরে ওদের শাড়ি মার্কেট। সো শাড়িগুলো দেখার পরে তার উপরের ফ্লোরে চলে গেলাম, আমি একটা জুতা দেখছিলাম এখানে, আমার শুটা খুব ভালো লেগেছে। তো এই যে হচ্ছে এখানে দেখলাম ভালোই জুতার কালেকশন আছে অ্যান্ড জুতা ভিতরে ঢুকতে দেখে আমার ফ্রেন্ড একটা জুতা দেখছিল অ্যান্ড আমি সেম জুতাটাই আমি নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, ব্ল্যাক কালারটা সবকিছুর সাথেই যায়, সো আমি একটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন ওখান থেকে একদম চলে গেলাম স্বর্ণের দোকানে, গোল্ডেন শপে চলে গেলাম। ওখানে আমার হচ্ছে ও কিছু কানে দুল দেখছিল, আমি আবার এখানে কিছু দেখছিলাম। দেন হচ্ছে ডায়মন্ডের একটা নিউজপিন বা এগুলো টাইপের অনেক কিছু আছে আসলে ওখানে, এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে গোল্ডের। আর এখানে রিং থেকে সহকারে অনেক কিছুই আছে, ভ্যারিয়াস ডিজাইনের প্রোডাক্ট ওরা হচ্ছে যেখানে তৈরি করে রেখেছে, স্বর্ণের যে প্রোডাক্ট জিনিসগুলো আছে। অ্যান্ড এখানে ডায়মন্ডও পাওয়া যায়।
সো আমি ডায়মন্ডের কিছু জিনিস দেখেছিলাম এখানে, ভালোই লাগছিল। অ্যান্ড যাই হোক, এখানে কিছুক্ষণ দেখার পরে গিয়ে আমার ফ্রেন্ডও দেখছিল, আমিও দেখছিলাম। দেখে দেখে শেষ করে ওখান থেকে বের না হতেই দেখি আমার খালা আর আমার হচ্ছে দুলা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেন তারা আমাদেরকে হচ্ছে যে একটা ভালো ট্রিট দিল, যেটা হচ্ছে পিৎজা অ্যান্ড হচ্ছে ওভেন বেকড পাস্তা, অ্যান্ড দুটি অনেক বেশি ডিলিশিয়াস ছিল। দেন ওখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল, তখন অলরেডি 10:30 এরকম উপরে বেজে গিয়েছিল। আর হচ্ছে এই যে এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দের, খুবই শান্তশিষ্ট রাস্তা। তো যাই হোক, বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে অনেক হেল্প করবে, আমার গ্রোথ অনেক হেল্প করবে আপনাদের একটা সাবস্ক্রিপশন এন্ড ভিউ, এন্ড ডেফিনেটলি শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।